নেশামুক্ত সমাজ গড়তে এগিয়ে এলো মোহাম্মদবাজার ব্লকের সেকেড্ডা পঞ্চায়েতের দিঘল গ্রামের যুবকরা। স্থানীয়দের দাবি, বিগত কয়েক মাস ধরে বেড়ে চলেছে নেশার উপদ্রব, যার ফলে এলাকার অধিকাংশ বাড়িতেই অশান্তি, ঝামেলা, মারামারি লেগে রয়েছে। এমনকি মাসখানেকের মধ্যে অতিরিক্ত নেশাগ্রস্তের কারণে মৃত্যুও হয়েছে কয়েকজনের। এছাড়াও সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বাচ্চারা। তারাও স্কুল জীবন থেকে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে, আর যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের সহযোগিতায় এলাকার নেশাযুক্ত জিনিসপত্র বিক্রি বন্ধ করা সম্ভব হয়েছে। এমনকি এলাকার যুবকদের উদ্যোগে বিক্রেতাদের পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে। এছাড়া নেশা সেবনকারী এবং নেশার জিনিস বিক্রেতাদের কান ধরিয়ে উঠবোস করানো হয়েছে। তাতেও কোনো কাজ না হওয়ায় নেশা বিরোধী আন্দোলন শুরু হয় যুবকদের। যারা নেশায় আসক্ত হয়ে পড়ছে তারা দু একদিন সেই নেশার জিনিসপত্র না পেয়ে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে, আর তাদেরকেই তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওষুধপত্র সহ যাবতীয় জিনিসপত্র দিয়ে ওই ব্যক্তিদের নেশা থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তার পাশাপাশি তাদের পরিবারের এবং ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব স্থানীয় যুবকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যাতে এর মাধ্যমে দ্রুত নেশামুক্ত সমাজ গড়ে ওঠে। এছাড়াও এই আন্দোলনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন রামপুরহাট বিধানসভার মোহাম্মদবাজার ব্লক ১ নম্বর তৃণমূলের সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, সেকেড্ডা পঞ্চায়েতের প্রধান সাইমা বিবি, প্রাক্তন প্রধান রুশাই আলী, স্থানীয় সমাজসেবী আব্দুল শামাস ও উজ্জ্বল শেখ সহ বেশ কয়েকজন। বিষয় হচ্ছে, আমাদের এলাকাতে বিগত কয়েক মাস ধরে নেশার উৎপাতটা একটু বেশি হয়ে গেছে, যার ফলে আমাদের গ্রামের সকল যুবকবৃন্দ মিলে আমরা সব উদ্যোগ নিয়েছি যে এই নেশা বিরোধী আন্দোলনে আমাদেরকে নামতে হবে। এবং অনেক মায়ের কোল খালি হয়ে গেছে এবং অনেক সংসার চারিয়ে গেছে। তার জন্য আমরা দিঘল গ্রামের যুবকবৃন্দরা এই উদ্যোগ নিয়ে নেমেছি যে আমরা নেশাটা আমাদের এলাকা বা গ্রাম থেকে দূর করে দেব। কি নেশা মূলত? নেশা বলতে গেলে আপনার ব্রাউন সুগারে নেশা চলছে, এবং এভিল যে একটা ওষুধ পাওয়া যায়, ওটা বিশেষ করে গরুকে দেওয়া হয়। ওই নেশাটা করেও কয়েকজন মারা গেছে আমাদের গ্রামে। তো সেইভাবে এখন সেই নেশা করে এখন নেশায় অনেক যুবক এখন আসক্ত আমাদের গ্রামে বা আশেপাশে এলাকায়। তাই আমরা সব গ্রামের যুবকবৃন্দ মিলে আমরা এই নেশা বিরোধী আন্দোলনে নেমেছি। এবং যারা নেশা করে এখন নেশা পায় না, নেশাটা বিক্রি এখন বন্ধ হয়ে গেছে এবং নেশাটা পাওয়া যাচ্ছে না, যারা নেশায় আসক্ত তারা এখন বিভিন্ন ঝোপে ঝাড়ে বা খালে বিলে পড়ে থাকছে। নেশাটা না পেলে শরীরে বিভিন্ন রকম ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা করছে বা মরে যাওয়ার মতো তাদের অবস্থা। তো তাদেরকে আমরা কিছু যুবকবৃন্দ উদ্যোগ নিয়েছি এবং হসপিটালে নিয়ে এসে আমরা তাদেরকে ভর্তি করেছি। এবং আমরা আশ্বাস দিয়েছি যারা নেশাগ্রস্ত অবস্থায় এরকম আসক্ত হয়ে পড়ে আছে বা এই শরীরের ব্যথা হয়তো বিভিন্ন দিক দিয়ে, হয়তো আর্থিক অবস্থার দিক দিয়ে হাসপাতালে নিয়ে আসতে পারছে না, তো আমরা মেডিসিন দিয়ে সব রকম সহযোগিতা করব। এবং আমাদের উপরে যেনারা রয়েছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট কালী ব্যানার্জি মহাশয় এবং পঞ্চায়েত প্রধান চঞ্চল দা, আমাদের প্রাক্তন প্রধান রোসাই আলী এবং টাউন আমাদের গ্রামের আব্দুল সালাম, ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যদি এরা নেশা থেকে দূরে আসে বা নেশামুক্ত যদি হতে পারে, এদের 1 মাস সময় দেওয়া হয়েছে। তো এদের সাংসারিক খরচা বা ছেলে মেয়ের পড়াশোনা দেখাশোনার সমস্ত রকম দায়িত্ব আমরা নেব এবং তাদেরকে সুস্থ করার দায়িত্ব আমরা নেব। তারপর যদি তারা সেরকম না সুস্থ হয় তো তাদের ব্যবস্থা আত্মীয় পরিজন, বাড়ির লোকজনরা সেরকমভাবে ব্যবস্থা নেবে। কতজনকে আপাতত এরকম হাসপাতালে আনা হয়েছে? এখন আমরা মোটামুটি 5 জনকে ভর্তি করেছি, এখনও আসছে মোটামুটি 7 জন আসছে। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রশাসনকে আমরা যখনই ডেকেছি হাতের কাছে পেয়েছি। যারা বিক্রি করে তাদের 2-1 জনকে আমরা তুলে দিয়েছি এবং প্রশাসন আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে তোমরা এই কাজে লেগে থাকো, তাতে যত রকম সুযোগ সুবিধা দিতে হয় আমরা তোমাদেরকে দেব। আপনার নাম? আমার নাম জামিরুল শেখ। আপনি? আমি একজন এই বিরোধী আন্দোলনকারীর মধ্যে এক জনপ্রতিনিধি।